নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটি করব সেটি গরমের দিনে দুপুরবেলা পাতে যদি আপনার এরকম একটা ঝোল থাকে আর গরম ভাত থাকে, আপনি পুরোটাই এটা দিয়ে খাবেন। তো তার জন্য আমি নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে আর শসা লম্বা লম্বা করে কেটে। এদিকে আমি মাছগুলোকে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কাজের সুবিধার্থে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। দিয়ে দিলাম লবণ যাতে না তলায় ধরে যায়। এরপরে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এপিট উপিট করে লাল করে ভেজে নেব। এদিকে একটা বাটি নেব, আর বাটির মধ্যে জল নেব, নিয়ে নেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটাকে আমি আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, তাহলে ওটা একদম সমান সমান করে দুটো এই তিনটে যে মশলা এগুলো ফুলে উঠবে এবং সমস্তটার সঙ্গে মিলে একদম দানা দানা ভাব থাকবে না, সুন্দরভাবে ওটা মিশে যাবে। তো তারপরে মাছগুলোকে আমি ভেজে রাখবো, এদিকে মশলাটাকে একটা সাইড করে রেখে দেব। এইভাবে মাছগুলোকে তুলে নিলাম। তো তুলতে তুলতে একটা মাছ পড়েও গেছিলো এক পাশে। তো তারপরে এইভাবে ভাজলাম, আবার তৃতীয় ব্যাস করে মাছগুলোকে সমস্তগুলো এইভাবে আমি ভেজে নেব। তা আমরা তো অনেক রকম মাছ রান্না করে থাকি, তো একদিন হলেও এরকম একটা কালবোশ মাছ রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো অনেকে কালবোশ খায় কি চেনেও না হয়তো, কিন্তু এই মাছগুলো খুবই সুস্বাদু খেতে। তো তারপরে মাছগুলোকে আমি আবারও ভেজে সমস্তগুলো ওই প্লেটটার মধ্যে রেখে দেবো। আর গরমের দিনে শরীর ঠান্ডা করার জন্যে শশা অনেকে ভালো খায় হজমের জন্যেও, কিন্তু মাছে একদিন হলেও এরকমভাবে একটা মাছ দিয়ে এরকম মাছ আর শশা দিয়ে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এরপরে ফোড়নে দিলাম কালো জিরা, তারপর আলুগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আগে আলুগুলোকে ভাজা করে নেব। তো অনেকে আলু ভেজে সাইড করে রেখে দেয়, তো আমি একবারে ভেজে এক পাকেই করে নেব। তারপরে আমরা আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এইভাবে যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি কিছুটা 6 থেকে 7খানা লঙ্কা চিড়ে দিয়ে দেব। লঙ্কাটা চিড়ে দিলে ঝালটা ওই তেলের সঙ্গে মিশে সুন্দরভাবে ঝালটা উঠবে। আর এদিকে আগের থেকে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সেটাও আমি মশলাটাকে ওই আলুর সঙ্গে লঙ্কার সঙ্গে তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আমি কষতে থাকবো। কষাতে কষাতে যখন তেল আলাদা হয়ে মশলাগুলো দানা দানা ভাব তো থাকবেই না, একভাবে সমস্তটা মিশে যাবে, সুন্দর নরম হয়ে যাবে। এইভাবে কষবো। কষতে কষতে যখন দেখব মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন ওই বাটি ধোয়া এক বাটি জল দিয়ে দেব। তারপর আরও একটু জলও দিয়ে দেব। তারপরে দিয়ে দেব লবণ। লবণটা লাস্টে দিলে সুস্বাদুটা ভালো হয়। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলব, তখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে শশাগুলো যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই শশাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মাছ ভাজাগুলোকেও দিয়ে দেব। তো এইভাবে হালকা পাতলা এরকম একটা ঝোল যদি পাতে থাকে, দেখবেন ছোট বড় সকলেই খুবই ভালো খাবে। আর গরম ভাতে এই মাছ দিয়ে পুরো ভাতটাই তারা এটা একটা তরকারি দিয়েই খেয়ে নিতে পারবে। এরপরে মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এপিট উপিট করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পরে 5 মিনিট পরে আবারও তুলব। তুলে আমি তখন দেশি ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব। এখন আবার নতুন ধনেপাতা উঠে গেছে, সেই ধনেপাতার সেন্টও খুব সুন্দর। সেই ধনেপাতাগুলো ছিটিয়ে দেব। কিছুক্ষণ পরে ওভেনটা আমি নিভিয়ে দেব। এই ধনেপাতার সেন্টটা ওপরের দিকেই থাকবে। তারপরে আমি কিছুক্ষণ পরে মাছগুলোকে হাতার সাহায্যে একটা প্লেটের মধ্যে এইভাবে তুলে নেব। তুলে আমি আলু, শসা, মাছ সমস্ত কিছু তুলে ওই প্লেটের মধ্যে রাখবো। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরকম করে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর এইভাবে সাজানো আমি একে একে সমস্ত কটায় তুলে নিচ্ছি। মাছগুলো আমি 4টে মাছ প্রথমে তুলে নেব। শসা নেব, আলু নেব,
লঙ্কা নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলব এবং প্লেটটাকে সাজিয়ে নেব। তো একদিন হলেও এরকমভাবে এই মাছ রান্না করবেন, কিংবা যে কোনো মাছ যদি এরকমভাবে শসা দিয়ে গরমের দিনে রান্না করেন খেতে খুবই ভালো লাগবে। তো এই মাছগুলো জ্যান্ত মাছ হয়, খেতেও সুস্বাদু হয়। তারপরে আমি এরকমভাবে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছি, ওপরের দিকে লাল লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি এইভাবে সাজিয়ে প্লেটটাকে, যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।